গতকাল বারুইপুরে একটি 12 বছরের মেয়েকে প্রথমে রেপ করে তারপর তাকে মার্ডার করে একটি ডোবার জলে ফেলে রাখা হয়। সেখানকার স্থানীয় ব্যক্তিরা সিসিটিভি ফুটেজ দেখে সেই ব্যক্তিকে শনাক্ত করে এবং পরে প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়। এবং দুঃখের বিষয়, মেন স্ট্রিম মিডিয়ার একটি চ্যানেলও এই খবরটাকে ঠিকভাবে কভার করছে না, কারণ এখান থেকে তাদের টিআরপি জেনারেট হবে না, তাদেরকে এই বিষয়টা নিয়েও ব্যবসা করতে হবে। ভাবতে খারাপ লাগে, বাইরেকার দেশে যেখানে রেপের কিছুটা এরকম পানিশমেন্ট হয়, আমাদের দেশে সেখানে সেই রেপিসদেরকে কোনো একটা ফর্মার রুলিং পার্টির একটা নেতা বানিয়ে রেখে দেওয়া হয়। আর কতগুলো নাম নিউজ চ্যানেলে হেডলাইনে এলে, কতগুলো মোমবাতি নিয়ে মিছিলে বেরোলে আমরা জাস্টিস পাবো? এই 11 বছরের মেয়েটার জন্য রাত দখল হবে না, এই বাচ্চাটা জাস্টিস পাবে না। খারাপ বিষয় হলো, মানুষ একটা সময়ের পর তিলোত্তমার মতো এই ঘটনাটাও ভুলে যাবে, কিন্তু যাদের বাড়িতে এই ঘটনাটা হয়েছে সেই বাড়ির লোকের কান্না কোনোদিন থামবে না। এখন আপনারা বলবেন না যে মেয়েটি ছোট জামা পরেছিল, ক্রিমিনালগুলো কন্ট্রোল করতে পারেনি, একটি 11 বছরের মেয়ের সাথে হয়েছে এটা। এখন আপনারা প্রশ্ন করবেন না, যে দল বলেছিল সরকার গঠনের 1 সপ্তাহের মধ্যে তিলোত্তমার বিচার পাইয়ে দেবে, আজ এই নিয়ে 2 মাস হতে চলল, কোথায় বিচার? শত শত রাম মন্দির বানালেও যে দেশে রাবণের সংখ্যা তো বেশি, সে দেশে রাম কোনোদিন আসবে না।